গত 20 ফেব্রুয়ারি 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত তারাকপুর গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের চত্বর থেকে মূল্যবান আগর গাছ দপ্তরকে না জানিয়ে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে কদমতলা আদি ব্লকের ভিডিও প্রণয় দাস ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে। পরবর্তীতে ভিডিওর নির্দেশে দুটি গাড়ি বোঝাই করে আগর গাছগুলি নিয়ে যাওয়া হয় চুরাইবাড়ি ফরেস্ট অফিসে। ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করে নিয়ে আসে কদমতলা থানার পুলিশ। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তীকে। অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে গোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় বিজেপি দলের নেতৃত্ব সহ পঞ্চায়েত সমিতির এক সদস্যকে নিয়ে কৌশলে আগর গাছ বিক্রি করতে চেয়েছিল। পরবর্তীতে ওই দিন রাত্রিবেলা স্থানীয় নেতৃত্ব এবং 3 জন প্রতিনিধিরা পল্লব চক্রবর্তীকে থানা থেকে ছুটিয়ে নিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে ক্ষোভ বিরাজ করে। গতকাল 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস দলের উদ্যোগে এই আগর গাছ চুরি করে বিক্রির ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছিল কদমতলা বাজার এলাকায়। আজ বেলা 2টা নাগাদ সিপিএম রাজনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে কদমতলা থানার ওসির নিকট। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ না থাকায় ডেপুটেশন গ্রহণ করেন সেকেন্ড ওসি। সিপিএম রাজনগর অঞ্চল কমিটির এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য তারাকপুর গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের চত্বর থেকে মূল্যবান আগর গাছ দপ্তরকে না জানিয়ে চুরি করে বিক্রি করার অভিযোগে যারা অভিযুক্ত কদমতলা থানার পুলিশ সঠিক তদন্ত করে বের করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানানো হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতৃত্ব জহরুল হক। তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজনগর অঞ্চল কমিটির অন্যান্য নেতৃত্বরা। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই চুরির ঘটনার আসল রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 20 ফেব্রুয়ারি অনুমানিক বেলা 3 ঘটিকার সময় আমাদের কদমতলা আদি ব্লকের অন্তর্গত আমাদের তারাকপুর গ্রাম পঞ্চায়েতে 93 সালে বামপন্থের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ, মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলা বিগত দিনও কয়েক ধাপে ধাপে চুরি করে বিক্রি করা হয়েছে। গত 20 তারিখ আমরা দেখেছি বিকাল 3 ঘটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজুলেশন করে 5 লক্ষ টাকার গাছ তারা 2,20,000 টাকা বিক্রি করে দেয়। এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয়। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায়, পুলিশকে জানানো হয়। তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায়। আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী। কিছু টাকার বিনিময়ে আবার থানা থেকে ছেড়ে দেওয়া হয়। একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চোর ছিলেন তাদের। তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব, প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না, কারণ এটা নতুন কোনো ঘটনা নয়। বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর লেভেলে আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে 2,20,000 টাকা এটা রেজুলেশন করে কোনো পঞ্চায়েত ফান্ডের টাকাগুলো জমা হয় না। কিন্তু আমরা দেখেছি 20 ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয়, গাছ ধরা হয়, পরের দিন 21 ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায়। এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মণ্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য। তো আমরা দেখেছি সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 32 লক্ষ টাকার আগর গাছ চুরি হয়েছে। ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন, কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি। আমরা দেখেছি কদমতলা পার্কে, আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে, কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি। আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার কেমতলাতে গাছ চুরি হয়েছে, কোনো হয়নি। আমরা দেখেছি আজ থেকে 2-3 মাস আগে আমাদের কালাংভার গ্রাম পঞ্চায়েতের প্রায় 11টা আগর গাছ প্রায় 7 লক্ষ টাকার, সেই গাছগুলোও বিক্রি করা হয়েছে, পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি। আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম, তো কোনো অ্যাকশন হয়নি। আমরা আজকে ওসি সাহেবের কাছে আগাম অনুমোদন চেয়েও ওসি সাহেব ব্যস্ততার কারণে আজকে আমাদের সময় দিতে পারেনি। আমাদের সেকেন্ড অফিসার আমাদের আজকে প্রতিনিধি ডেপুটেশনটা গ্রহণ করেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সঠিক তদন্ত করে যারা পঞ্চায়েত এবং মণ্ডলের যারা সদস্য এই চুরের সঙ্গে যুক্ত, এই আগর চুরির সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে।